নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো নবজাতক শিশু থেকে শুরু করে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের মাখানোর জন্য, বিশেষ করে এই শীতকালে মাখানোর জন্য সবথেকে ভালো তেল কোনটি। তবে ভিডিওটি শুরু করার আগেই বলে দেই, আপনার বাড়িতেও যদি কোনো বাচ্চা থাকে বা আপনি যদি কোনো বাচ্চার মা হয়ে থাকেন, তবে এই ভিডিওটির নিচে দেখুন এই ধরনের একটি লাইক চিহ্ন দেওয়া রয়েছে, ওটিতে প্রেস করে দিন। আপনি লাইক চিহ্নটিতে প্রেস করলেন, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার ভিডিওটি দেখে নিন। প্রথমে বাচ্চার মাথা থেকেই শুরু করছি। বাচ্চাদের পুরো শরীরের মধ্যে মাথায় মাসাজ করাটা কিন্তু সব থেকে বেশি জরুরি, যেটা আমরা অনেকেই হয়তো জানি না। আপনার একটা জিনিস জানা দরকার, আমাদের মাথায় যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে, ওর নার্ভগুলো কিন্তু মায়ের পেট থেকে বেরিয়ে আসার পর আর তৈরি হয় না। কিন্তু আপনি যদি ছোটবেলাতেই বাচ্চাদের মাথায় মাসাজের মাধ্যমে নার্ভগুলোকে স্টিমুলেট করেন বা উদ্দীপ্ত করেন, তাহলে আপনার বাবুর নার্ভের ইন্টিগ্রেশন বা একটির সাথে আরেকটির সংযোগ বাড়বে। আর যে বাচ্চার মাথায় এই সংযোগ বেশি হবে, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা বুদ্ধিমত্তা অন্য বাচ্চাদের তুলনায় অনেক বেশি হবে। এবার প্রশ্ন হলো, বাচ্চার মাথায় মাখানোর জন্য সব থেকে ভালো তেল কোনটি? গরমকালে মাখানোর জন্য আলমন্ড অয়েল বা বাদাম তেল, বাদ বাকি অন্য সব ঋতুতে মাখানোর জন্য খাঁটি সর্ষের তেল। সর্ষের তেল মাখালে মাথায় চুল ঘন ও কালো হয়, মাথায় খুশকি বা ড্যান্ড্রফ কম হয়, এবং সর্ষের তেল মাথায় লাগালে বিশেষ করে এই শীতকালে বাচ্চার ঠান্ডাজনিত সর্দি কাশিগুলো কম হবে, কারণ সর্ষের তেল একটু গরম প্রকৃতির হয়। এবার বাচ্চার গায়ে মাখানোর জন্য সব থেকে ভালো তেল কোনটি? বন্ধুরা, সর্ষের তেল শুধু মাথায় মাখানোর জন্য ভালো, আর যখন বাচ্চার সর্দি কাশি হবে তখন একটু আদ্রু মাখাতে পারেন, না হলে কিন্তু বাচ্চার গায়ে মাখানোর জন্য সর্ষের তেল খুব একটা ভালো নয়। বাচ্চার গায়ে মাখানোর জন্য এই তিনটি তেল খুব ভালো হয়। নাম্বার ওয়ানে রয়েছে পিওর নারকেল তেল, কারণ এর মধ্যে ব্যাকটেরিয়া বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং সহজে বাচ্চাদের ত্বকে শোষিত হয়ে যায়। সব বাচ্চাদের বা সব ধরনের চামড়াতেই কিন্তু এই নারকেল তেল স্যুটও করে যায়। বাচ্চার গায়ে যদি কোনো র্যাশেস, লাল দাগ বা ফুসকুড়ি হয়, বিশেষ করে বেশি ডাইপার পরালে অনেক বাচ্চাদের দেখবেন ডাইপার এরিয়া লাল হয়ে যায়, সেখানেও এই নারকেল তেল লাগাবেন, এটা চমৎকার ভাবে তা ঠিক করবে। বাচ্চাদের মালিশের জন্য আলাদা নারকেল তেল পাওয়া যায়, প্যারাশুট কোম্পানিরও পাওয়া যায়, অথবা আপনি যে কোনো কোল্ড প্রেস এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বাচ্চাকে মাখাতে পারেন। নারকেল তেলের মধ্যেও একটা প্রবলেম রয়েছে, অনেক মাই আমাদের বলেছেন যে শীতকালে নারকেল তেল দিলে ওনাদের বাচ্চার নাকি ঠান্ডা লেগে যায়, তাই এই শীতকালে মাখানোর জন্য 2 নম্বরে রয়েছে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল। এই তেলটি কিন্তু বাচ্চার ত্বককে খুব ভালো ময়শ্চারাইজ করে, হাড়ও মজবুত করে। কিন্তু এই তেলেও একটি সমস্যা হচ্ছে যে অনেকে বলেন কি গ্রীষ্মকালে অলিভ অয়েল মাখালে বাচ্চার গায়ের রং কালো পড়ে যায়। তাই আমি বলবো, একদম ছোট শিশু মানে 3 মাসের ছোট শিশুকে এবং গ্রীষ্মকালে বাচ্চাকে অলিভ অয়েল না মাখানোই ভালো। 3 মাসের ছোট বাচ্চাদের সাধারণত ডাক্তার তেল মাখাতে না বলেন, কিন্তু যদি মাখান তবে যে কোনো পাতলা বেবি অয়েল মাখাতে পারেন। জনসন্স, অ্যাবিনো, মামাআর্থ, হিমালয়া ইত্যাদি অনেক ভালো ভালো কোম্পানির পাতলা বেবি অয়েল পাওয়া যায়, এগুলো ভালো। গায়ের রং পরিষ্কার উজ্জ্বল করতে চাইলে শীতকালে আলমন্ড অয়েল বা বাদাম তেলটা মাখাতে পারেন, আর বাদ বাকি পুরো বছর নারকেল তেল মাখাতে পারেন। চলুন এবার 3 নম্বরে, যেসব বাচ্চারা ঠিক মতো বেড়ে উঠছে না, বয়সের তুলনায় ছোট দেখায়, যাদের হাড় মজবুত হচ্ছে না, ঠিক সময়ে বসতে বা চলতে পারছে না, তাদের জন্য রয়েছে ডাবর লাল তেল। বাচ্চা 3 মাসের হয়ে যাওয়ার পর থেকে ডাবর লাল তেল দিয়ে মালিশ করতে পারেন। এটি প্রাকৃতিক ভেষজ উপাদানের মিশ্রণে নির্মিত একটি আয়ুর্বেদিক বেবি মাসাজ অয়েল। ত্বকের পরিচর্যা করা ছাড়াও ডাবর লাল তেল বাচ্চার হজম শক্তিকে উন্নত করে এবং দ্বিগুণ গতিতে বাচ্চার ওজন বৃদ্ধি করে। এটি বাচ্চার হাড়কে মজবুত করে, রক্ত সঞ্চালন ভালো করে এবং শিশুর উচ্চতাও দ্বিগুণ গতিতে বাড়ায়। আমি কোনো কোম্পানির প্রচার করছি না বা কারো কাছ থেকে পয়সা নিয়ে এসব বলছি না। আমি আমার নিজের বাচ্চাদের মাখিয়ে দেখেছি, এটা বাচ্চার হাড় মজবুত করার জন্য সব থেকে ভালো একটি তেল। আপনিও কিছুদিন মাখিয়ে দেখুন, বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনি এখনো লাইক চিহ্নটিতে প্রেস না করে থাকেন, তবে ওটিতে প্রেস করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য মায়েদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।